कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितनाम पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय और कृष्ण मंदिर की जय। उपस्थित सभी भक्तवृंद की जय। हरे कृष्णा। সো আরেকবার একবার বলে দিই, প্লিজ নিজেদের নিজেদের গ্রুপে সবাইকে আমাদেরকে প্রচার করার আছে, আমাদেরকে জীবের উপরে দয়া দেখানোর আছে। আর সবার থেকে প্রথম দয়া কোথা থেকে শুরু হয়? নিজের ঘর থেকে, না? সো নিজেদের নিজেদের গ্রুপে যান আর গিয়ে একবার মেসেজ করুন, প্লিজ আমরা সবাই আছি উপস্থিত, আপনারাও জয়েন। ওকে, সো আমরা এখন শ্রীমদ্ ভাগবতমের ক্যান্টো 1 আর চ্যাপ্টার 7 চলছে আমাদের। আর এর মধ্যে আমরা লাস্ট টাইম শুনছিলাম পুরো ব্রহ্মার যে পুরো ক্যালকুলেশনস গুলো আছে ওগুলো আমরা শুনছিলাম। আর আমরা দেখলাম কিভাবে যে ব্রহ্মাস্ত্রটা ছাড়া হয়েছিল, ব্রহ্মাস্ত্রটা ছাড়া হয়েছিল অশ্বত্থামা দ্বারা। সে তাকে কিভাবে কাউন্টারঅ্যাক্ট করার জন্য ভগবান কৃষ্ণ আদেশ দেয় কাকে? অর্জুনকে। অর্জুনকে বলে কি, হে অর্জুন, বিকজ অর্জুন একদম কনফিউজ কি কি হচ্ছে, হঠাৎ আলো আলো কি, আর এত তাপ কেন বেড়ে যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না, কি হয়েছে, তা কি জিনিস। তখন অশ্বত্থামাকে, সরি, অর্জুনকে, ইট ইজ আ রিকোয়েস্ট প্লিজ, এতজন আছেন এখানে, আপনাদের সবাই ক্যামেরা অফ, আমি যদি ক্যামেরা অফ করে বলি তাহলে কেমন লাগবে আপনাদের? হ্যাঁ, সো লিস্ট যখন আমরা ক্যামেরা অন করি, সবার থেকে প্রথম বেনিফিট এটা হয় যে আমরা অ্যাটেন্টিভ হয়ে যাই। কোনো সেশনে আপনারা ক্যামেরা অফ করে বসে থাকুন আর শুনতে থাকুন, ইউল বি হ্যাভিং আ ভেরি ক্যাজুয়াল মোড, অনেক ক্যাজুয়াল মোড থাকবে। কিন্তু যেই আপনারা ক্যামেরা অন করে আছেন, আপনারা কত কনসিয়াস হয়ে যান না, যে না না দেখে ফেলবে, আমি এখন যাচ্ছি, কথা বলছি, টাইম পাস করছি, ফোনে কিছু করছি না, টিভি দেখছি, টিভি দেখতে দেখতে হয়তো লেকচার শুনছি। সো ইট মেক্স আর মাইন্ড কনসিয়াস, তাই না? আর যখনই আমরা কোনো কিছু অনেক ধ্যানপূর্বক শুনবো, তখন কি হবে? এখান থেকে ডাইরেক্ট এখানে যাবে, আমাদের হৃদয়ে যাবে। আমরা শুনেছিলাম না, প্রথম সেশনটাই আমি নিয়েছিলাম কি কিভাবে শ্রবণ কত ধ্যান পূর্বক শোনার উচিত। Who was that? Gokarn and who was the other one? গোকর্ণে কার কে কার মনে আছে লীলা? গোকর্ণের গোকর্ণে নিজের ভাইয়ের উদ্ধার কি করে করে? ভাগবতম শুনিয়ে। হ্যাঁ, আর ভাগবতম যখন শোনা কমপ্লিট হয়ে যায়, 7 ডেজ কমপ্লিট হয়ে যায়, তারপরে কি হয়? বিমান আসে তাকে নিতে। কিন্তু বিমানে পুরো যত যত পুরো গাঁওতে সকলে বসে ভাগবতম শুনছিল, আপনাদের মতো সবাই বসে ভাগবতম শুনছিল। কিন্তু কার উদ্ধার হয়? যে সবার থেকে বেশি পাপী, যে একটা কি বলে, আহ, প্রেতের প্রেতের শরীর পেয়েছে, ধুন্ধুকারী, তাই না? সে তার উদ্ধার হয়। অবাক কাণ্ড, সবাই অবাক, কি কি করে ধুন্ধুকারীর উদ্ধার হয়ে গেল, আর আমরাও তো বসে শুনলাম, গোকর্ণ আমাদের কি হবে তাহলে? তখন বলে কি যেইভাবে যেইভাবে যেই ধ্যান দিয়ে, যেই আর্জেন্সি তাকে নিয়ে ধুন্ধুকারী শুনেছে, হুম, ওই আর্জেন্সি নিয়ে কিন্তু আপনারা কেউ শুনেননি। তার জন্য বিমান আসলো, বৈকুণ্ঠ থেকে বিমান আসলো, কিন্তু গেল কে? শুধু শুধু একজন। এত বড় প্লেন, এত বড় প্লেন, কতজনা যায় না প্লেনে? কিন্তু ওই অত বড় প্লেনে একজনাই গেল, কে? ধুন্ধুকারী, যে সবার থেকে বেশি পাপী, সব কিছু রেগুলেটরি প্রিন্সিপাল ভেঙেছে। কেন? কেন কি সে বুঝেছিল কি আমার আর্জেন্সি আছে, এইটা আমার লাস্ট অপরচুনিটি।
যখনই আমরা শ্রীমদ ভাগবতম শুনি ইয়া ভগবানের নাম জপ করছি, এমনি ভেবে ভাবার উচিত আমাদের কি হয়তো এরপরে আমাদের আর অপরচুনিটি নাই, হয়তো এরপরে আমরা জানি না করতে পারবো কি পারবো না। হ্যাঁ, আর আর শুনতে পারবো কি পারবো না, কি জানি আমি আর নেক্সট টাইম আসতে পারবো কি পারবো না। এইভাবে বলার উচিত, এইভাবে শোনার উচিত কি জানো, লাস্ট টাইম আমি লেকচার ডেলিভার করছি, যতটা পারবো আমি বলতে বলবো। আর এইভাবে শোনার উচিত কি যেন আমি লাস্ট টাইম শুনছি। এরপরে জানি না আমরা আমরা জানি কি, রিসেন্টলি আমাদের একজন কৃষ্ণ বন্ধুতে একটা মাতাজি আছেন, তার একটা ছোট্ট বাচ্চা, ফোর 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 5 ইয়ার্স এর একটা ছোট ছেলে। আর সে মাতাজি এখন প্রেগনেন্ট। আর মাতাজি 3 দিন আগে সে ড্রাইভ করে যাচ্ছিল, and হঠাৎ ডিস্ট্রাকশন হয়েছে। আর ডিভাইডার আছে না, রোডের মাঝখানে যে ডিভাইডার, সন্ধেবেলার সময় ছিল, আর ডিভাইডার ছিল। আর হঠাৎ মাতাজি ধ্যান গেছে, ব্লুটুথ অফ করছিল, আর দেখতে পারিনি, আর ডিভাইডারের উপরে গাড়ি চড়িয়ে দিয়েছে। কার? 4 হুইলার। হ্যাঁ, ডিভাইডারের উপরে গাড়ি চালিয়ে দিয়েছে। আর যেই ডিভাইডারের উপরে গাড়ি চালিয়ে দিয়েছে, গাড়ি 3 টাইমস। আমার অডিও ক্লিয়ার আছে? নেটওয়ার্ক। তো 4 হুইলার গাড়ি মাতাজি ছিল, যেই ডিভাইডারে টাচ করলো, গাড়ি 4 টাইম এমনি পাল্টি খেয়ে গেছে, ধর 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 করে পাল্টি খেয়েছে। ইমাজিন, সাথে একটা বাচ্চা, শি ইজ প্রেগনেন্ট, হ্যাঁ, এন্ড গাড়ি পুরো পাল্টি, 3 বার পাল্টি খেয়েছে, একটুখানিও কিচ্ছু হয়নি। এন্ড মাতাজি ওয়াজ সেইং, তো ওই সময় সন্ধ্যাবেলার টাইম ছিল, আমি গাড়িতে ভাবলাম কি কি করবো, গড় আরতি লাগিয়ে দিই। তো গান হচ্ছিল, কি বাজায় যায় গড়া চাঁদে। হ্যাঁ, সেই কীর্তন চলছিল। আর সেকেন্ড মাতাজি নিজের রিয়েলাইজেশন শেয়ার করছে কি মাতাজি ওই রাত্রিরে আমি ভাবলাম বাচ্চা সেফ, বাচ্চার কিচ্ছু হয়নি, যে সাথে ছিল আর যে মাতাজি প্রেগনেন্টও ছিল তারও কিচ্ছু হয়নি, মাতাজিরও কিচ্ছু হয়নি। এন্ড দেন মাতাজি ওয়াজ সেইং কি মাতাজি তার 1 সপ্তাহ আগে আমি ইসকন মন্দিরে গিয়ে লাইফ মেম্বারশিপ কার্ড নিয়েছিলাম, লাইফ মেম্বার বলেছিলাম। আর যখন আমরা ইসকনের লাইফ মেম্বার বনি, তখন অনেকগুলো বই বই দেয় আমাদেরকে, যেমনি শ্রীমদ ভাগবতমের পুরো সেট দেবে, ভগবত গীতা দেবে, শিল প্রভুপাদের যত ছোট বই আছে সব পাবেন আপনারা। অফকোর্স কার্ড তো থাকেই তার সাথে, এই এতগুলো বই দেয়। তো মাঝাজি বলছিল ওই বইগুলো আমার গাড়িতে ছিল। 1 সপ্তাহ থেকে আমি ভাবছি কি বইগুলো বের করবো বের করবো, কিন্তু আমি ভাবলাম কি ঠিক আছে, আছে, কদিন পরে বের করে দিচ্ছি। অ্যান্ড শি সেড, রাত্রে যখন আমি ঘুমাচ্ছি আমি ভাবছি কি ওই বইগুলো তখন আমার গাড়িতেই ছিল যখন ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। And she said কি লোকেরা এইভাবে দৌড়িয়ে এসেছিল, ভাবছিল কি এখন কেউ হয়তো বেঁচে নেই গাড়িতে। হ্যাঁ, and she said it is a miracle, it is 101% কি ওই শ্রীমদ ভাগবত আমি আমার আমার এই প্রাণটা রক্ষা করেছি। দিস ইজ শ্রীমদ ভাগবত। তো যখন আমরা শুনছি, হ্যাঁ, তখন অনেক অ্যাটেনশন দিয়ে শোনো, ধ্যান দিয়ে শোনো। ক্যামেরা তো অন, আমি আমার আমার তাতে কোনো লাভ নাই। হ্যাঁ, আমি আপনাকে থোড়ি দেখি, আমি তো আমার নোটস দেখি, তাই না? অফকোর্স, তো আপনি অন রাখবেন, ওতে আপনারও অ্যাটেনশন লাগবে, আপনারও লাগবে কি হ্যাঁ দুজনা শুনছে, আমিও তাদের সাথে শুনছি। সো বি অ্যাটেন্টিভ while we are chanting and while we are hearing। শ্রবণ আর কীর্তনের সময় খুব অ্যাটেনশন থাকা দেওয়া উচিত, ভগবানের কীর্তন হচ্ছে, ভগবানের কথা শ্রবণ হচ্ছে। তো এখানে বলছে আহ অর্জুনের, আমরা ডিসকাস করছিলাম কি কিভাবে অর্জুন যখন এমনি অবাক হয়ে যায় কি এটা, তখন কৃষ্ণা বলে কি তুমি ব্রহ্মাস্ত্র ছাড়ো, বিকজ অশ্বত্থামা শুধু ছাড়তে পারে ব্রহ্মাস্ত্র, রিটার্ন নিতে পারে না, কাউন্টারাক্ট করতে পারে না। এখন তুমি ওইটাকে ছাড়ো, কাউন্টারাক্ট করো, আর দুটোকে আবার নিজে নিয়ে নাও। তো তাই শুনে অর্জুন সঙ্গে সঙ্গে সে নিজের ব্রহ্মাস্ত্র ছাড়ে, ভগবানের পরিক্রমা করে সে নিজের ব্রহ্মাস্ত্র ছাড়ে। আর তারপরে যখন এটা করার পরে এখন বলছে 1.733 তে, হ্যাঁ, তৎ আসাদ্য তরসা দারুণম গৌতমীসুতম ববন্ধামর্ষতাম রক্ষা পাশুম রশ্নয়া যথা। বলছে অর্জুন, আর অর্জুনের চোখ
থেকে এখন অশ্বত্থামাকে সে দেখতে পাচ্ছে, হ্যাঁ অশ্বত্থামাকে সে কি করেছে, এত রেগে গেছে এখন অর্জুন অশ্বত্থামাকে দিকে, বিকজ আমরা জানি তো এখন কি হয়েছে, অর্জুন কেন এসেছে মারতে অশ্বত্থামাকে, কেন কি তার 5 পুত্রর এক্ষুনি এক্ষুনি হত্যা হয়েছে। কে করেছে? অশ্বত্থামা করেছে। যখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল, তারা ঘুমাচ্ছিল। হুম? তো অর্জুন খুব রেগে আছে, অনেক রেগে আছে। আর ওই মানে চোখ থেকে মনে হচ্ছে একদম লাল হয়ে গেছে অর্জুনের চোখ। আর সে রেগে কি করে, অশ্বত্থামাকে একটা রশ্মি দিয়ে বেঁধে নেয়। হুম? নিজের অস্ত্র দিয়ে আহ নিজের অ্যারোস ছেড়ে সে রশ্মি রূপে সে অশ্বত্থামাকে একদম পেঁচিয়ে দেয়। এখানে বলা হচ্ছে যখন অর্জুন অশ্বত্থামাকে এমনি করে রশ্মি দিয়ে বেঁধে দেয়, তো বলছে কি রশ্মি দিয়ে আমরা কাকে বাঁধি? কোনো সময় দেখেছো রশ্মি দিয়ে কাকে বাঁধি? বেশিরভাগ আমরা কি দেখি, রশ্মি দিয়ে আমরা গরুকে বেঁধে রাখি। হ্যাঁ, পশুদেরকে দেখেছো না, ওই নাক থেকে এমনি রশ্মি যায়, যে বুলস হয়, গরু হয়, ইয়া বান্দরকে রশ্মি দিয়ে বেঁধে দেখেছো মাদারি খেলায়। হ্যাঁ, তো যত সব রশ্মি দিয়ে বাঁধা কাকে থাকে, পশুদেরকে, হ্যাঁ না? সো এখানে যখন রশ্মি দিয়ে অর্জুন অশ্বত্থামাকে বাঁধে, তখন এটা নিজের মধ্যেই একটা কি বলে, অপমান। নিজের মধ্যেই একটা অপমান, কেউ তোমাকে যদি রশ্মি দিয়ে বেঁধে রেখে দেয় ঘরের মধ্যে, কেমনি লাগবে? কোনো আজাদি নাই নিজের, মানে তুমি কারোর আন্ডারে আছো। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ ইয়োর ওন ফ্রিডম। সো এখানে পশুর মতন ওকে তার সাথে বিহেভ করেছে, এটা নিজের মধ্যে একটা অপমান, একটা ক্ষত্রিয়ার জন্য। অশ্বত্থামা একজন ব্রাহ্মণ অফকোর্স, বাট এখানে যুদ্ধ করছে লোক, তো ওই ক্ষত্রিয় গুণটাও আছে। তো তার জন্য একদম মৃত্যুর সমান, অপমান হচ্ছে মৃত্যুর সমান ক্ষত্রিয়ের জন্য। তো সে কি করেছে, অশ্বত্থামাকে রশ্মি দিয়ে বেঁধে রেখেছে। ভগবান বলছেন কি যখন কেউ পশুর মতন কাজ করে, অর্জুনকে কৃষ্ণ কিন্তু দাঁড় করায়নি যে এই তুমি এটা কি করছো, না মানা করেনি। কেন? কেন কি যে অশ্বত্থামার যে কাজটা ছিল, অশ্বত্থামার যে কাজ ছিল, ওইটা একটা পশুর মতন ছিল। সে ঘুমন্ত অবস্থায় 5 পাণ্ডবের 5টি সন্তানকে ঘুমন্ত অবস্থায় সে তাদের গলা কেটে দিয়েছে। এটা কার কাজ? এটা একটা পশুর মতো না কি, মানে তুমি যদি সত্যি ক্ষত্রিয় হও তো সামনে থেকে সে বার করো না, তুমি পিছন থেকে এমনি করে ঘুমন্ত অবস্থায় কেউ কাউকে ছুরি মেরে চলে গেলে কিসে তুমি সাহস দেখাচ্ছ? হুম? তো তার জন্য কোনো প্রবলেম নেই। আর একটা এক্সাম্পল, সেম এক্সাম্পল, ভগবান এই জিনিসটা আরেকবার করেছিল। কাকে পশুর মতন ট্রিট করেছিল, কেউ বলতে পারবে? ভগবান পশুর মতন কাকে ট্রিট করেছিল? হুম, এনি আইডিয়া? ভগবান রাম বালিকে যখন গাছের পিছনে লুকিয়ে যখন তাকে মারে, তখন তার উপরে কি বলা হয়? বালি কি বলে রামকে, কি তুমি এটা কেমনি কাজ করেছো, তুমি আমাকে পিছন থেকে লুকিয়ে মারার, এটা এটা কি? হ্যাঁ, কিন্তু ভগবান তখন কি বলে, কি তোমাকে আমি যে পিছন থেকে মানে লুকিয়ে মেরেছি, তাতে কোনো অপরাধ করেনি। তখন বালি কষ্ট করে বলে যে না নাকি আপনি প্রথম কথা ভগবান, নো নো, তো আপনি ভগবান, আর আপনি এই এমনি কাজ করলেন? হ্যাঁ, যুদ্ধ করার ছিল তো আমার সামনে থেকে এসে মারতেন, এই পিছন থেকে এসে মারছেন কেন আমাকে? মানে গাছের পিছনে লুকিয়ে মারছেন। অনেক জনা বলে, হ্যাঁ না, यूट्यूबे যে দেখবে অনেকে বলে कि भगवान राम ने छुप के वार किया वाली पे, লুকিয়ে মেরেছে, এটা কিসের ভগবান তোমাদের? হ্যাঁ, তো তার সুন্দর একটা আনসার যেটা রাম দেয়, ভগবান রাম তখন বালিকে বলে, বালি, হুম, তুমি নিজের ভাই সুগ্রীব, সুগ্রীবকে সুগ্রীবকে তুমি বন্দি বানিয়ে নিয়েছো, ঠিক আছে, তাকে তার রাজ্য থেকে বের করে দিয়েছো। তার পত্নী রুমা, তাকে নিয়ে নিজের বাড়িতে এনে তার সঙ্গ করছো, তার সাথে তুমি এনজয় করছো। হ্যাঁ, তো তুমি কি করলে? একটা পশুর মতনই কাজ করেছো। হ্যাঁ, তুমি অন্য বলে না যে চিপ হারকার, যে যে বোঝে না, যার কোনো জ্ঞান নাই, এটা আমার পত্নী না ওর পত্নী, কে কার পত্নী, চালাও। এটা কে করে? গরু ছাগল মানে এই যে কুকুর বেড়াল এদেরকে দেখেছো, তারা কি বলে নো 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 নো, শি ইজ মাই লিগাল ওয়াইফ?
হ্যাঁ, আমি শুধু এর সাথেই থাকি। না না, সেখানেও বাচ্চা দিচ্ছে, ওখানে গিয়ে আরেকজনের সাথে বাচ্চা দিচ্ছে। কি হচ্ছে এটা? এটা পশুর মতন কাজ। তখন রাম বলে, প্রভু রাম বলে কি, তুমি পশুর মতন কাজ করেছো। আর আমি হচ্ছি ক্ষত্রিয়া। আমি কার পুত্র? দশরথের পুত্র, দশরথের ক্ষত্রিয়া। তো যখন ক্ষত্রিয়ার অধিকার আছে, যে ক্ষত্রিয়া যখন জঙ্গলে যায় কিনা, আগেকার জমানায় ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হান্টিং করতো। তো ক্ষত্রিয়ার অধিকার আছে। এখন প্লিজ প্রশ্ন করবে না কি মাতাজি এটা তো অপরাধ, কেন হান্টিং করছে ক্ষত্রিয় হয়? তো আগেকার জমানাতে কি হতো, ঋষি মুনিরা যে থাকতেন, ঋষি মুনিরা তো জঙ্গলে যেয়ে তারা তপস্যা করতেন। এখন কেউ জানে না, ঋষি মুনিরা জঙ্গলে যেয়ে তপস্যা করতেন। আর কেন কি, জঙ্গলে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কি হতো, কি কোনো কোনো সময় জঙ্গলি জঙ্গলি হয়ে যায় না, কোনো কোনো সময় কোনো পশুরা জঙ্গলি আর অ্যাটাক করে। এমনি কোনো পশু অ্যাটাক করে না, কিন্তু যারা ইউনো জঙ্গলে যখন জঙ্গলি পশু হয়ে যায়, কারুর উপরেও অ্যাটাক করছে, তাদেরকে মারতেই হবে। তখন তারা যে কি করতো, হান্টিং করতো। আর একটা কি রিজন ছিল, কেন কি তারা ক্ষত্রিয়, ক্ষত্রিয় মানে তাদেরকে যুদ্ধ করতে হবে। তো এমনি থোড়ি এসে চলো আসো, আসো সৌন্য প্রভু, আসো আনিক প্রভু, তোমাদের সাথে যুদ্ধ করব। আর ধার 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 গুলি, এমনি থোড়ি হয়, মানুষের সাথে থোড়ি যুদ্ধ যুদ্ধ করবে। তো ওই প্র্যাকটিসটা করার জন্য তারা জঙ্গলে যেয়ে এই যে ওয়াইল্ড অ্যানিমালস গুলো হতো তাদের সাথে তাদের হান্টিং করতো। আর ওতে কি হতো, তাদের একটা প্র্যাকটিসও হতো একটুখানি। তো তারা যারা জঙ্গলি অ্যানিমাল যারা অ্যাটাক করতে পারে এই ঋষিদোনাদের, ওদের জন্য একটা প্রোটেকশন ক্রিয়েট করতো। সো তখন রাম বলছে কি আমি ক্ষত্রিয় পুত্র, দশরথ নন্দনের পুত্র আমি। তো আমি কে? আমি ক্ষত্রিয়। আর ক্ষত্রিয় জঙ্গলে যে কি করে, এই যে জংলি অ্যানিমালস হয় তাদেরকে হান্ট করে, তাদের শিকার করে। আর তুমি হচ্ছে ওই জংলি অ্যানিমালের মতন কাজ করেছো। তাই তোমাকে মারার জন্য আমি ঠিক জঙ্গলে এসে লুকিয়ে মারছি। এখন ধরি না সাথীয়ে যে বাঘের সামনে দাঁড়ায়, "এই, আয় আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, চল দেখি লড়ে দেখা আমার সাথে।" না না, যখন জঙ্গলে যায় রাজারা তাকে তো লুকিয়েই না মারে, ধরি না ফেস টু ফেস দিয়ে, হ্যাঁ আসো আমি তোমার সাথে লড়বো না। সো হোয়াট আই হ্যাভ ডান, যা আমি করেছি উপযুক্ত করেছি। তুমি পশুর মতন কাজ করেছো, আর আমি নিজের ক্ষত্রিয়ার মতন কাজ করেছি। সেকেন্ড, তখন বালি বলেন, না, আমি পশু না। হ্যাঁ, আমি পশু না প্রভু রাম, আমি হচ্ছি ইন্দ্রের পুত্র বালি, আমি ইন্দ্রের পুত্র। তখন বলে আমিও ক্ষত্রিয়। তখন প্রভু রাম বলেন কি ঠিক, আচ্ছা যদি তুমি এই তর্ক দাও আমাকে কি তুমি ইন্দ্রপুত্র আর তুমিও ক্ষত্রিয়, তো আমি তোমাকে কেন এমনি লুকিয়ে বার করলাম? তো তারও একটা কারণ আছে, যে আমরা পাঁচটা আতাতাই শুনেছিলাম না, কি কিভাবে কাউকে পয়জন দিয়ে মারলে, या কোনো শার্প ওয়েপন্স দিয়ে যদি কাউকে মারা হয়, কারুর প্রপার্টি যদি কেউ নিয়ে নেয়, আর কারুর কোনো পর স্ত্রীকে যদি কেউ অপহরণ করে নিয়ে আসে, হ্যাঁ, এই সব কেসে কি হয়, এদেরকে আতাতাই বলে। এদেরকে মারলে দোষ নাই, এটা শাস্ত্র বলে। আপনারা প্লিজ করতে যাবেন না, হ্যাঁ, ল আছে, লকে গভর্নমেন্টকে যে বলবেন, পুলিশকে কমপ্লেন করবেন। তো তখন প্রভু রাম বলেন কি তুমি এর মধ্যে থেকে কোনটা ব্রেক করেছো? তুমি সুগ্রীবের যে পত্নী, হ্যাঁ, রুমাকে তুমি নিয়ে এসেছো উইথ ফোর্স, তুমি নিয়ে এসেছো আর তার সাথে সঙ্গ করেছো, জবরদস্তি। তো তুমিও ওই ওয়ান অফ দ্য লিস্ট অফ ইন দ্যাট আতাতাই লিস্টে একটা তুমি উল্লঙ্ঘন করেছো। তার জন্য অধিকার আছে আমাকে তোমার মার। যখন প্রভু রাম এই কথাটা বলেন, তখন বালি বুঝে যায় কি এমনি তর্ক, এমনি আনসার কেবল শুধু আর শুধু ভগবানের দিতে পারে। তখন বালি তাকে প্রণাম করে বলে আমাকে ক্ষমা করে প্রভু। আমরা যে অনেক প্রশ্ন ওঠাই না ভগবানের উপরে, কি আহ এইটা কেন করলো, ওইটা কেন করলো, আমরা বুঝি না কি ভগবান নিজের লীলাতে, যখনই ভগবান পৃথিবীতে আছেন, তার লীলা করেন, হ্যাঁ, তখন তার পিছনে একটা কারণ আছে। এমনি নাকি এমনি কোনো টাইম পাসের জন্য আমাদের মতো না, না ভগবান, কি ভগবান যদি এই যে গ্লাস ধরে যে জল খেলো না, হুম, এটা যদি ভগবান খায় না, আমি খেলাম আমার পিপাসা লেগেছে, কিন্তু ভগবান যদি খায় না জলটা, তার পিছনে কোনো কারণ আছে। তার পিছনেও কোনো কারণ আছে। আমরা যা দামোদর অষ্টকমে, দামোদর লীলাতে কত কিছু কারণ শুনি না। হুম, কেন ওই রশ্মিতা রশ্মিতা দিয়ে মা যশোদা বানতেই পারছিল, কেন বানতে পারছিল না?
আমরা বলতে পারি কি ভগবান, তাকে কে মানতে পারে, চলো এটা বুঝে নিলাম আপনার উত্তর। কিন্তু বারবার ওই রশ্মিটা 2 আঙ্গুল ছোট কেন হচ্ছিল? অনলি 2 ফিঙ্গার্স শর্ট কেন পড়ছিল? হয়ে যাচ্ছে, কোইন্সিডেন্স হবে। না, ভগবান কিছু কোইন্সিডেন্স বলে কিছু করে না। 2 আঙ্গুলটা শর্ট কেন পড়ছিল কেউ জানে? হোয়াট ইজ দ্য রিজন 2 আঙ্গুল শর্টের? একটা হচ্ছে আমার ইচ্ছা, আর একটা হচ্ছে তোমার প্রয়াস। তুমি কতটা চেষ্টা করছো আমাকে পাওয়ার, কতটা চেষ্টা করছো আমাকে বাঁধার জন্য নিজের হৃদয়তে। আর তোমার চেষ্টা দেখে, তোমার প্রয়াস দেখে আমি তারপরে স্যাংশন করি। হুম? এমনি লাগে বলো, তবু আমি বসে আছি, তুমি আমাকে বাস গোলক পৌঁছে দিলে। না, এমনি হয় না, ইট ইজ নট সো ইজি। ইট ইজ নট সো ইজি। তাহলে আবার ওখানে যেও খেলা করে আবার ওখানেও খেলাধুলা করে আবার রিটার্ন এসে ভাল লাগছে না, আমি নিতেই ঠিক ছিল। তার জন্য প্রয়াস করতে হবে। কষ্ট কেন দেয়? যাতে আমাদের বার বার মনে পড়ে এখানে খোঁজে বেড়াবো। তখন ভগবান আমাদের জীবনে গুরুকে আনে। তো ভগবান রাম যখন এমনি লীলা করে না, আর আমাদেরকে যদি মূর্খরা জিজ্ঞেস করে তোমার প্রভু তো এমনি করে অমনি করে, তখন আমাদেরকে উত্তর দেওয়ার উচিত যে প্রভুর সব কাজে একটা কারণ আছে। আপনারা জানেন, বালিকে যখন লুকিয়ে মেরেছে রাম, তার পিছনে একটা কারণ। আমাদের জন্য করেছে। সবকিছু আমাদের জন্যই কিন্তু করে, তারকে তো, তার তো খুব বুদ্ধি আছে না, কিন্তু আমরা মূর্খ। তো আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য ভগবান আমাদেরকে শেখায়। বালিকে বলা হয়েছে, ভগবান রাম বলছে বালি হচ্ছে যেমনি সব অসুররা এক একটা রিপ্রেজেন্ট করে, কিছু কিছু অনর থাকে, কিছু কিছু, যেমনি আমি বলেছিলাম এর আগের সেশনসে, তেমনি দুর্যোধন যে ছিলেন, সে কাকে রিপ্রেজেন্ট করছিল? কাকে রিপ্রেজেন্ট করছিল? কলিযুগকে। আর যে শকুনি ছিল, কাকে রিপ্রেজেন্ট করছিল? কি বলেছিলাম? হুম? কাকে? শকুনি দ্বাপার যুগকে। আর দুর্যোধন কলিযুগকে। অমনি অমনি এখানে যে আহ বালি আছে, বালি একটা অনর্থাকে রিপ্রেজেন্ট করে। কি সেই অনর্থা? আমাদের মধ্যে অনেকগুলো অনর্থা আছে না, ওর থেকে একটা অনর্থা হচ্ছে টেম্পটেশন। টেম্পটেশন মানে হচ্ছে প্রলোভন। প্রলোভন, প্রলোভন মানে বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে? কিছু দেখলে প্রলোভন, সেন্স গ্রাটিফিকেশনের জন্য। হ্যাঁ, অ্যালিওরমেন্ট, বেঙ্গলি। হ্যাঁ, কেউ বাংলায় ওয়ার্ডটা বলতে পারে প্রলোভন, আই থিঙ্ক প্রলোভন ইজ ফাইন। প্রলোভন বলে তো বাংলায়? বলে কি? হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেলে তো, ওইটা ইম্পর্টেন্ট। প্রলোভন, কিছু দেখলে হ্যাঁ একটু করি না, মজা আসবে, হ্যাঁ এটা দেখছি ভালো লাগছে, চলো চলো করতে থাকি। এগুলো 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 প্রলোভন, হ্যাঁ না? এখানে বালিক কাকে রিপ্রেজেন্ট করছে? প্রলোভনের অনর্থাকে। কি টেম্পটেশন আসলে, আরে প্রভু রাম এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই কলিযুগের মানুষদেরকে প্রভু রাম কি শিক্ষা দিচ্ছেন? কি যখন বালি রূপী টেম্পটেশন, বালি রূপী প্রলোভন যখন তোমার সামনে থাকবে, তাকে ফেস টু ফেস, ফেস টু ফেস তার যাও না, তাকে লুকিয়ে অ্যাটাক করো। বালি ইজ সো পাওয়ারফুল কি বালি, যদি বালির একটা বরদান ছিল কি বালির সাথে যে যুদ্ধ করবে, বালির সাথে যে যুদ্ধ করবে, সে যেই সামনে যে ভাবো, এখানে সৌম্য প্রভু বালির সামনে গেছে, আমি যুদ্ধ করবো বালি তোমার সাথে, তো ইমিডিয়েটলি কি হবে? কি সৌম্য প্রভুর যে 50% স্ট্রেংথ, 50% স্ট্রেংথ বালি নিয়ে নেয়। বুঝেছো? এটা বরদান ছিল বালির, কি যে ওর সাথে যুদ্ধ করবে তার সামনে যে আছে, তার 50% স্ট্রেংথ বালি নিয়ে নেবে। তো কে জিতবে? অবভিয়াসলি বালি। ইমাজিন, চলো আমরা এক্সট্রিম কেস ভেবে নিই। এক্সট্রিম কেস কি সৌম্য প্রভুর বালির থেকেও পাওয়ারফুল। ভাবো সৌম্য প্রভু হ্যাভ 2 ইউনিট, 2 ইউনিট পাওয়ার আছে ওনার কাছে, ঠিক আছে? আর বালির কাছে শুধু 1 ইউনিট। হি ইজ মোর পাওয়ারফুল দ্যান বালি, এটা ইমাজিন করছি আমরা, ইমাজিনারি কেস স্টাডি। তো এখন যেই সৌম্য প্রভু বালির সামনে দাঁড়াবে, কি হবে ইমিডিয়েটলি?
অ্যাকর্ডিং টু দ্য বরদান, সৌন্যে প্রভুর 50% স্ট্রেংথ কার কাছে চলে যাবে? বালির কাছে। তো সৌন্যে প্রভুর কাছে কত ইউনিট ছিল? 2 ইউনিট। আর বালির কাছে 1 ছিল। যেই সামনে আসলো, কি হয়ে গেল? সৌন্যে প্রভুর 1 ইউনিট বালির কাছে চলে গেল। এখন বালির কাছে কত ইউনিট আছে? 2। এন্ড সৌন্যে প্রভুর কাছে কত আছে? 1। কে জিতবে? দিস হ্যাপেন্স যখন আমরা টেম্পটেশন, যখন প্রলোভন আসে আর আমরা ফেস টু ফেস দাঁড়াই কি আরে কিচ্ছু হবে না আমার, আরে আমি চ্যান্টিং করে এসেছি, আমি সঙ্গ নিয়ে এসেছি, অনেক ভক্ত সঙ্গ করেছি, 10 বছর থেকে আমি ভক্তরই সঙ্গ করে যাচ্ছি, আমার কিচ্ছু হবে না। আর এইটা ভেবে কি করি আমরা? আমরা এইটা ভেবে আমরা কি করি? আমরা ফেস টু ফেস চলে যাই। আর তখন কি হবে? অবভিয়াসলি, বিকজ আমাদের আমরা আমরা যেই কেন কি বালিরূপী অনার্থার সামনে যাচ্ছি, টেম্পটেশনের সামনে যাচ্ছি, আমাদের আধা ইউনিট কি হবে? বালি, ওই টেম্পটেশনের কাছে চলে যাবে। আর জিতবে কে? সেই টেম্পটেশন। আমাদের ফল ডাউন হবে, এইটা গ্যারেন্টিড। এটা শুধু একটা সময়ের ডিফারেন্স, কিন্তু আগে যে 100%, 100% আমরা ডিফিট হব, 100% ডিফিট হবে। তার জন্য যখন অসৎ সঙ্গ দেখছি কি তারা তাদের সঙ্গ ভালো না, এমনি নাকি যাই না কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আমি কন্ট্রোল করে নেবো। নো, রাম ইজ টিচিং আস, রাম শেখাচ্ছে আমাদেরকে, প্রভু রাম শেখাচ্ছেন কি যখন এমনি টেম্পটেশন আসবে তখন কি করার আছে? পিছন থেকে দূরে থাকো, সামনে যেতে যাও না, হারবে, সামনে গেলে হারবে, এই শিক্ষাটা আমাদের জন্য। তার জন্য যখনই অসৎ সঙ্গ, মানে কোনো ফ্রেন্ড সার্কেলরা বলছে আরে চল না মজা করবো, না আমার ইন্টারেস্ট নেই, গিভ সাম রিজনস। তাদের কাছে এত রিজন তারা দেয় না। আপনার কোন কোন বন্ধু আপনার সাথে রোজ সানডেতে মন্দির যায়? কোন বন্ধু রোজ সানডে মন্দির যায় আপনাদের সাথে? হুম? কোন বন্ধু আপনার জন্য পেঁয়াজ রসুন ছাড়ার জন্য রেডি হয়ে গেছে, মাছ মাংস ছাড়ার জন্য রেডি হয়ে গেছে? তারা রিজন দেয় না নিজেদের, তারা রিজন দেয় না। তো আমরা ভক্ত হয়ে কেন রিজন দিতে পারি না? তারা নিজের টেস্ট বার্ড, শুধু জিভের লোভের জন্য তারা এত কিছু বাহানা দিচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে আমরা না রে, না রে, এটা আজকে না, এটা আছে, ওটা আছে, কত কিছু বাহানা করছে না, আমরা যেতে পারবো না, আসতে পারবো না। আর আমরা আমরা কার জন্য করছি? আমরা ভগবানের জন্য করছি। আর তাতেও আমরা সাহস পাচ্ছি না, কি ভাববে, কি বলবে, চলেই যাই। হুম? তার যদি খারাপ লেগে যায়, আমি যদি এটা বললে তার যদি খারাপ লাগে, মনে দুঃখ দিতে নাই, প্রভু প্রভু রাখবে, ভগবান রাখবে কিন্তু। আরে বৈষ্ণব অপরাধ করতে মানা করেছে, ওদেরকে ভক্ত বানাও, তারপরে আপনি দেখবেন বৈষ্ণব অপরাধ। তার আগে তো ভগবানের কথা শোনো। তো আমাদেরকে খুব সতর্ক থাকার উচিত। যখন সাইক্লোন আসে না সমুদ্রতে, তখন বুদ্ধিমান ক্যাপ্টেন কি করবে? ওই সাইক্লোনের দিকে আগে বাড়বে, নাকি চুপচাপ ওখান থেকে কেটে পড়বে? কি করবে? কেটে পড়বে, তাই না? ওখান থেকে পিছনে চলে যাবে। কেন কি ইট ইজ 100% গ্যারেন্টি, ওইদিকে গেলে জাহাজ ডুববেই ডুববে। ঠিক তেমনি যখন এমনি প্রলোভন আসে, একটু ফোন দেখে নি না কি হয়েছে, ওই একটু ফোন দেখতে 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 1 ঘন্টা কখন বেরিয়ে যায়, ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে, ইউটিউবের শর্টস দেখতে দেখতে বোঝাই যায় না। হুম? একটু কিচ্ছু হয় না রাত্রিরে, মানে বিকজ ইউথ সেখানে, তার জন্য বলছি, রাত্রিরে ঘুমই আসে না। ঘুম আসবে কি করে? ফোনটা যে আছে আপনার সাথে, সাইন্টিফিকলি প্রুভেন এটা। রাত্রিরে যদি আপনারা ফোন ইউজ করেন, এর যে রেজ আছে চোখে যখন যায়, প্রথম কথা আপনার ঘুম উড়ে যাবে, প্রথম কথা আপনার ঘুম উড়ে যাবে। আর যখন ঘুম পাবে না, তখন কি হবে? তখন কিচ্ছু না কিচ্ছু চলবেই, হাত চলবেই, চলবে চলবে চলবে। আর রাত টোটাল তামোগুণ, টোটাল তামোগুণ নিজের একদম পিক আওয়ার্স এ, তামোগুণ নিজের পিক আওয়ার্স এ। আর আমার হাতে আছে কলযুগের মহাবান ব্রহ্মাস্ত্র।
আপনাদের সবাদের কাছে ব্রহ্মাস্ত্র, মাই গড, অ্যামেজিং ডিভোটিস আপনারা। অর্জুনকে কতগুলো ব্রহ্মাস্ত্র ছাড়তে হবে আপনাদের কাউন্টার অ্যাক্ট করার জন্য। আপনার হাতে ব্রহ্মাস্ত্র, কলিযুগের সবার থেকে বড় ব্রহ্মাস্ত্র। আর তমোগুণের পিক আওয়ার, ফল ডাউন হওয়ার ফুল চান্স, ডিস্ট্রাকশন হওয়ার ফুল চান্স, গ্যারেন্টিড, গ্যারেন্টিড। ঘুম হবে না, তারপরে ফালতু ফালতু সাইটসে যাব, ফালতু ফালতু জিনিস দেখবো, মাইন্ডটাকে পারভার্ট করব, মাইন্ডটাকে বাজে বানাবো, মনটাকে অশুদ্ধ করব। আর কি করব? ভগবানের থেকে, ভক্তদের থেকে দূরে চলে। বাহ, ভগবান বলবে বাহ বেটা, এত ঘুরে ঘুরে, 84 লাখ জনি ঘুরে ঘুরে তুই মানুষ শরীরে আসলি, আর এটা করলি লাস্ট পর্যন্ত। রিসেন্টলি আমার গুরু মহারাজকে একজন প্রশ্ন করেছিল কি, গুরু মহারাজ আপনি বললেন কি আপনার, আমাদের হৃদয়েতে ভগবান বাস করে, এটাকে কি করে, ভগবান সব সময় আপনার সাথে আছে, এটাকে কি করে বোঝা যায়? তখন গুরু মহারাজ খুব সুন্দর উত্তর দিলেন। গুরু মহারাজ বললে কেন, বুঝতে বোঝার কি আছে? ভগবান বলছে কি আমি আপনার সাথে আছি, আপনার ভিতরে আছি, আর সবসময় আপনার সাথে থাকছি, তো বোঝার কি? আপনি কি মনে করছেন ভগবান মিথ্যা কথা বলছে? হুম, তাই এই প্রশ্নটা আসছে আপনার। আসল আমরা বুঝছি না যে যখন ভগবান বলছে যে আমি আপনার সাথে আছি, 101% সে আছে। আর ইমাজিন যখন ভগবান আমাদের সাথে আছে, তখন ভগবান আমাদেরকে এইসব করতে দেখে, ভক্তিতে এসেছি, তাও আমরা অসৎ সঙ্গ করছি, তাও আমরা আহ পথ থেকে সরে যাচ্ছি, ভক্তদের থেকে দূরে চলে যাচ্ছি, কৃষ্ণর থেকে দূরে চলে যাচ্ছি, হ্যাঁ, এত ডিস্ট্রাক্ট হচ্ছি, তখন ভগবানের কেমনি লাগে, কত কষ্ট হয় না? এটা আমরা তখন বুঝবো হয়তো যখন আমরা মা বাবা বনবো, আর আমরা নিজের বাচ্চাকে বলে বলে থকে যাবো, আর বাচ্চা যতই বলে নাও আমি মালা করবো না, হ্যাঁ, এমনি যদি হয়, তখন কতটা কষ্ট লাগবে যে আরে আমি নিজের জীবনটা বরবাদ করেছি, তারপরে যে এই জ্ঞানটা পেয়েছি, তোকে দিচ্ছি, তুই তো নে, তুই তো। আর ওই বাচ্চা বলে না, না আমার এটা চাই, আমার এটা চাই, আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবো যাবো যাবো, তখন সে মা বাবার কত কষ্ট হয়, একটা ডিভোটি বুঝতে পারে। ঠিক তেমনি, মানে আমরা তো কিছুই বুঝবো না, ভগবান সে কতটা কষ্ট পায় যখন আমাদেরকে 84 লাখ স্পিসিস যোনির মধ্যে ঘুরতে দেখে। আজকে গাছ বনেছে, একটা মাছ বনেছে, হ্যাঁ, এখন কুকুর বনেছে, বেড়াল বনেছে, একবার শুয়োর বনেছে, একবার ওই স্টুল ওয়ার্ম বনেছে, কি কি না বনেছি, কিরা মাকড় কি সব না বনেছি, আর তারপরে দিয়েই মানুষ শরীর পেয়েছি। আর ওই সব শরীরে ভগবান পরমাত্মা রূপে আমাদের সাথে ছিলেন। আর তারপরে ভগবান কি খুশ, ফাইনালি ফাইনালি মানুষ শরীর পেয়েছে, হ্যাঁ ফাইনালি মানুষ শরীর পেয়েছে, এবারে ভক্তি করবে। কেন 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 কি আমি মানুষ শরীরটা বানিয়েছি এর জন্য, ভক্তি করার জন্য। কুকুর বেড়াল থোড়ি আপনার সাথে বসে আছে কেউ, কারোর কাছে আছে কুকুর বেড়াল যে পাশে বসে ভগবত গীতা ভাগবতম শুনছে? না না, না না, তাদের জন্য বানায়নি না তো। ভগবান কতটা খুশ, 84 লাখ যোনি ঘোরার পরে এই জীব আত্মাটা মানুষ শরীরে এসে এখন ভক্তি করবে। আর তারপরে ভগবান কি পায়? এত কিছু শুনছে, এত কিছু করছে, এত কথা শুনছে, জব করছে, আর তারপরে কি? তারপরে আসে ওর কাছে ফোন, বরবাদ। তারপরে আসে ওর কাছে ব্যাড অ্যাসোসিয়েশন, অসৎসঙ্গ, আবারে হারিয়ে যাচ্ছে। ইমাজিন দ্য ইমেন্স পেন দ্যাট লর্ড ইজ ফিলিং, কতটা কষ্ট হয় ভগবানের। আবার এ যাবে, আবার সেই অনিগুলোর মধ্যে যাবে। আরে নিজের জন্য না কষ্ট করো, আমরা যদি নিজের জন্য না কষ্ট করে পাই, অ্যাটলিস্ট এইটা তো ভেবে আমাদেরকে দুঃখ পাওয়া উচিত যে আমি চলো আবার থেকে জন্ম নিলাম কোনো অন্য ইয়োনিতে, পশু ইয়োনিতে। কষ্ট এটা পাওয়ার উচিত বেশি যে আমি তো গেলাম তো গেলাম, ভগবানকেও নিয়ে যাচ্ছি নিজের। এটা তো ভেবে আমাদেরকে দুঃখ পাওয়ার উচিত যে আমরা কি করছি, ওয়াই ওয়াই, কতটা সময় চাই আমাদের, কত সময় লাগবে আর আমাদেরকে। সো সাধক, একটা যে সাধক হয় তাকে খুব
বলে না, ভয় পাওয়ার উচিত সব সময়। হি অর শি শুড বি স্কেয়ার্ড অফ বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবের প্রতি অপরাধ করার জন্য তাকে সব সময় সতর্ক থাকার উচিত। কোনো আমার দ্বারা বৈষ্ণব অপরাধ হচ্ছে না তো? কেন? কেন কি আবার আমি ভগবানের থেকে দূরে চলে যাবো? এই আমি কোনো ভুল সঙ্গ করছি না তো? আমি কোনো ভুল কাজ করছি না তো? কেন কি আমি তাতে কি করব? ভগবানকে অপ্রসন্ন করব। এটা সবসময় আমাদের চিন্তন মনন হওয়ার উচিত। আমাদেরকে কি করলে ভগবান খুশ হবে, আর কি করলে আমরা ভগবানকে দুঃখ দিচ্ছি, গুরুকে দুঃখ দিচ্ছি, এটা আমাদেরকে জানা উচিত। তো ভগবান এখানে অর্জুনকে বলেন কি একটুও দুঃখ পাও না। এই অশ্বত্থামাকে তোমাকে মারা উচিত অর্জুন। অর্জুন এখন অর্জুনও বলছে কি হ্যাঁ আমি তো মারবো বলেই এসেছি। আর ভগবান তাকে পুরো বলছে কি হ্যাঁ একে মারারই উচিত। কেন কি এ যা করেছে, এ ইজ এন আতাতাই। এ যা করেছে, এর জন্য শুধু আর শুধু ডেথ পানিশমেন্ট। একে মৃত্যুই সব সঠিক এর জন্য। তো মৃত্যু কেন? আহ যখন কেউ একটা অনেকই বাজে কাজ করে, হিনিয়াস কাজ করেন, মার্ডার কেস ইয়া রেপ কেস ইয়া এগুলো যত অনেক হিনিয়াস কাজ করে, তখন তাদেরকে দণ্ড অনেকই বেশি। ওই দণ্ডটাও যত তার পাপের পরিমাণ, ততটাই ওর দণ্ডের পরিমাণও হওয়া উচিত। কেউ যদি কাউকে মার্ডার করেছে, তাকেও অ্যাজ আ ডেথ পানিশমেন্ট দেওয়ার উচিত। রিজন কেন? কেন কি বুঝতে হবে কি যখন আগেকার জমানায় কিন্তু তাই হতো। এখন কি হয়েছে, এখন বদলে গেছে ল। যাও ঠিক আছে ডেথ দিই না, কিন্তু এটা আমরা বুঝছি না। শাস্ত্রে বলে যে যখন আমাদেরকে, আমরা যদি কোনো বাজে কাজ করি, আমরা যদি কোনো পাপ কাজ করি, যা কেউ কাউকে মার্ডার করে দিল, সে যদি মৃত্যুদণ্ড না পায়, তাকে যদি মৃত্যুদণ্ড না দিলে দেওয়া হয়, তাহলে কি হয় জানেন? সে সে যখন নরকে যাবে, তার থেকে অনেক অনেক গুণা বেশি তাকে আরো কষ্ট পাবে। তার জন্য যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যখন তাকে পানিশমেন্ট দেওয়া হয়, তাতে হচ্ছে এটা কি আপনি ওই জীবাত্মার উপরে দয়া করছেন। অ্যাকচুয়ালি আপনি দয়া করছেন। কেন কি আমাদের কোনো আইডিয়া নাই, যদি আমরা ওকে তাকে ছেড়ে দিলাম বিনা ওই দণ্ড দিয়ে, তাহলে যখন ও নরক যাবে তখন সে যা কষ্ট পাবে ওটা আমরা ভাবতেও পারবো না। ইট ইজ সেড কি আমরা আমাদের জন্য এই শরীরটা আছে, হ্যাঁ না? আমাদের গ্রস বডি আছে, ভিতরে একটা শরীর আছে যেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার দিয়ে বানানো, ওইটা হলো আমাদের সূক্ষ্ম শরীর। আর একটা আমাদের নিত্য শরীর আছে, স্পিরিচুয়াল আধ্যাত্মিক শরীর, হ্যাঁ না? এই তিনটে শরীরের কথা হচ্ছে। ঠিক তেমনি যখন কেউ নরকে যায়, নরকেও এমনি শরীর আছে। একটা তার যেটা নিত্য শরীর, আত্মা স্পিরিট আছে। তার উপরে মন বুদ্ধি অহংকার এর শরীরটা সূক্ষ্ম শরীর। আর যেটা তার উপরে যেমনি আমাদের এই বডি, এই যেমনি আমাদের এই বডিটা আছে অ্যাজ আ আউটার কভারিং, ঠিক তেমনি নরকেও একটা শরীর দেওয়া হয়। তার নাম হচ্ছে যাতনা শরীর। কি হয়? তাকে বলে যাতনা শরীর। যাতনা শরীর নাম দিয়ে বোঝা গেছে যে তাকে কষ্ট সহ্য করতে হবে ওর জন্য। তো বলে ইমাজিন, আরাধ্যা মাতাজি, আপনার দাঁতে ব্যথা, রাইট দাঁতে, এখানে একটা দাঁত, শুধু একটা দাঁতে ব্যথা। তো আপনার মাইন্ডে ওই ব্যথাটা আসবে, বারবার ওখানে যাবে মাইন্ডটা। কেন আপনি তখন এটা কেন ভাবছেন না কি আমার তো বাকি এতগুলো দাঁত আছে, 30টা দাঁত আরো, ওর মধ্যে তো ব্যথা নাই, আমার চোখ তো ঠিক আছে, আমার নাক ঠিক আছে, কান ঠিক আছে, পুরো শরীরে আর কোনো ব্যথা নাই, শুধু ওই একটা ব্যথার উপরে আপনি কেন ধ্যান দিচ্ছেন? হ্যাঁ? ইয়া কারুর ভাবো অ্যাপেন্ডিক্স হয়েছে, অ্যাপেন্ডিক্স এর ব্যথা, অ্যাপেন্ডিক্স হয়েছে, মানুষ ওই ওই মানুষটা পুরোপুরি ওর মাথা কোথায় থাকবে? কি করে এটাকে ঠিক করা যায়, এই কষ্টটাকে কি করে কাটানো যায়। কেন সে ওই সময় এটা কেন ভাবছে না এই আমার তো লিভারও আছে রে, ওতে তো ঠিক কাজ করছে, এই কিডনিও তো আছে, কিডনিও তো ভালো কাজ করছে, পেটে তো আর কোনো অসুবিধা নাই, গা হাত পা সবকিছু তো ঠিক আছে, চোখ মুখ সবকিছু ঠিক আছে, কি হয়েছে একটা অ্যাপেন্ডিক্সই তো, থাকুক। বাকি জিনিসগুলো তো 99% জিনিস তো ঠিক আছে না আমার শরীরে, একটা তো ছোট্ট জিনিস, ছোট্টই তো দাঁত ব্যথা হচ্ছে, তো কি হয়ে গেছে? এটা ভাবি আমরা।
না না, কিভাবে আমাদের পুরো মাইন্ডটা ওই একটা পেনের উপরে কনসেন্ট্রেট হয়ে যায়। বিকজ বিকজ মানুষ শরীর যে ভগবান বানিয়েছে ইজ ভেরি সেন্সিটিভ টু পেন। মানে যে আমাদের শরীরে যে কোনো একটু যদি কষ্ট হয়, একটু হাতে, আজকে আমার হাতে একটুখানি লেগে গেছে, মানে এতটা ছোট কি আপনি হয়তো ক্যামেরাতেও দেখতে পারবেন, কিন্তু যখন থেকে লেগেছে তখন থেকে আমি মাঝে মাঝে ওর মধ্যে কিছু কিছু ওষুধ লাগাচ্ছি, কিছু কিছু টি জল, কিছু কিছু একটা করে যাচ্ছি, বিকজ বারবার মাইন্ড ওখানে যাচ্ছে কি আমার একটুখানি লেগেছে, একটুখানি লেগেছে। The body is made in such a way it is very sensitive to a little pain. একটু ব্যথা হলে ওই দিকে এত সেন্সিটিভ আমাদের শরীর। জানেন আমি কেন বলছি এটা আপনাকে? নরকে যখন যাতনা শরীর পাওয়া, ওই যাতনা শরীরটা বলা হয় যে মানুষের যতটা শরীর সেন্সিটিভ না, ইনটু 1000 টাইমস সেন্সিটিভ হচ্ছে যাতনা শরীর, যেটা নরকে দেওয়া হয়। যখন ওই শরীরটাকে নিয়ে নরকে, ভাবো কেউ এমনি পাপ কাজ করেছে, তাকে গরম তেলে ডুবাচ্ছে, আমাদের কতটা, এইটুকুনি আমি বললাম না আজকে আমার এখানে পেন হচ্ছে, ভাবো ও 1000 টাইমস ওই পেনটা ফিল করছে, 1000 টাইমস মোর দ্যান দিস হিউম্যান বডি। যাতনা শরীর পেন এত ফিল করছে, কিন্তু আমাদের কেমনি, আমাদের যেমনি কোনো সময় হয় না আমরা বাইরের কোনো জল খেয়ে নিই, ভালো জল হয় না, তেমনি আমাদের শরীর খারাপ হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, কত কিছু হয়, অনেক সময় তো মানুষ মরেও যায়, এতটা শরীরে হার্ম হয়ে যায় একটা ছোট্ট জলের থেকে। হ্যাঁ, আপনি জানবেন নরকে এক এক সময় পাপ, কেমনি পাপ করেছি তার অ্যাকর্ডিং, কোনো কোনো সময় ওই আপনার শরীরকে, জীবকে স্টুল, স্টুল জানেন তো, পটি, হ্যাঁ, ওই পটি, ওই পাস, পাস জানেন তো, শরীরে পাস হয়ে গেলে কেমনি হয়, ঘা, পাছড়া, হ্যাঁ, ওইসব বেরাচ্ছে, ওই পাস, পুজ যাকে বলে, ওগুলো খাওয়ানো হয়। ওই শরীর, এই শরীর যে জল খেয়ে মরে যেতে পারে, যদি উল্টো পাল্টা হয়ে যায়, ওই শরীরে তাকে অত কিছু খাওয়ানো হচ্ছে, সে সব কিছু ফিল করছে, সে অতটাই ডিসগাস্ট ফিল করছে যে, কি খাচ্ছি, বমি পাচ্ছে, তার কষ্ট হচ্ছে, সে চাচ্ছে কি আমি মরে যাই। বাট দ্য বিগেস্ট ডিফিকাল্টি ইন ইয়াতনা শরীর ইজ, ওই শরীর মরে না, ওই শরীর মরে না। নরকে যখন যে শরীর দেওয়া হয় ইয়াতনা শরীর, ওই শরীর যদি ওর মধ্যে চাবুক ঢুকিয়ে দেওয়া হয়, হ্যাঁ, গরম তেলে ডুবানো হয়, গরম তেল ডুবানো, বাজে মানুষ, ওই শরীর মরে না। কেন? কেন কি ওইটা বনেছে শুধু কষ্ট দেওয়ার জন্য, অমনি করে ওইটাকে বানানো হয়েছে, ওই শরীরটাকে ডিজাইনড ওইটা অমনি, যত পর্যন্ত কিনা তার কতটা ভাবো, তাকে এত বছর ওই কষ্টটা পাওয়ার আছেই, হ্যাঁ, এত বছর ওকে এই কষ্টটা পেতেই হবে, অত বছর পর্যন্ত সে কষ্ট পাবে, সে মরবে না, চাই তাকে যতই কষ্ট দিক। দিস ইজ দি আপনার শরীর। তো তার জন্য আমি এটা বলছিলাম এর জন্য কি, ভগবান তা বলছে অর্জুনকে, অর্জুন মারো একে, মারো, আর শাস্ত্র বলে কি হ্যাঁ এইসব মানুষকে ছাড়তে নাই, কেন কি আমরা তাকে মেরে তার হেল্প করছি, যদি এখানে সে সে মৃত্যুদণ্ড পায়, তাহলে ওখানে যখন যাবে, নরকে যখন যাবে, তার পানিশমেন্ট কমে যাবে, কেন কি এখানে অলরেডি একটা পানিশমেন্ট পেয়ে গেছে, মৃত্যুদণ্ড। সো পানিশমেন্ট ইজ ভেরি মাচ নেসেসারি, ভেরি মাচ নেসেসারি। সো আগে বলছে কি দ্রোণাচার্য, দ্রোণাচার্যর তো পুত্র এটা, হ্যাঁ, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র, আর দ্রোণাচার্যকে অর্জুন আর 5 পাণ্ডবের গুরু। তো দ্রোণাচার্য যে যত রেসপেক্টফুল ছিল, তাকে এত রেসপেক্ট দেওয়া হতো, ইনফ্যাক্ট যখন দ্রোণাচার্য পাণ্ডবেদের অপোজিট টিমে ছিল যুদ্ধের সময়, হুম, দ্রোণাচার্য কিন্তু ভগবানের দিক থেকে লড়েনি, অর্জুন পাণ্ডবদের দিক থেকে লড়েনি, সে দুর্যোধনের দিক থেকে লড়েছিল। তো যখন দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ এরা সব অপোজিট দিকে দাঁড়িয়ে আছে, তখনও, তখনও অর্জুন তাকে রেসপেক্ট দিয়েছে। কিভাবে? আমরা জানি কি কিভাবে তারা, যুধিষ্ঠির, এরা সবাই নিজেদের অ্যারো দিয়ে শুট করে, আর যে যারা মহাভারত পড়তে দেখেছে দেখেছে আমরা, ওরাও জানে যে অ্যারোস যে প্রথমে সঙ্গে সঙ্গে আগে দ্রোণাচার্যের পায়ে চরণের দিকে মানে টাচ করে, অ্যাজ ইন টেকিং ব্লেসিং, আমি যে যুদ্ধটা যেটা শিখেছি আপনার থেকে,
ওইটা শুরুও করব আপনার পারমিশন এতে করে তাদের ব্লেসিং নেয়, বিশ্ব পিতামহ ব্লেসিং নেয়, সবার যত ওখানে জড় বরিষ্ঠরা ছিল সবার ব্লেসিংস নেয়, তারপরে তারা যুদ্ধ শুরু করে। সো ইমাজিন, এমনি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা যখন এমনি হিনিয়াস কাজ করেছে, এত জঘন্য কাজ করেছে, তো এখন আমরা বুঝি কি অফকোর্স দ্রোণাচার্যের রেসপেক্ট ওখানেই আছে, বাট অশ্বত্থামা ওই লিনিয়েজে আসছে, হ্যাঁ, কিন্তু সে একটা জঘন্য কাজ করেছে, সে পুরো বংশের নাম বদনাম করেছে বলতে গেলে, হ্যাঁ, বদনাম করেছে। তো আমাদেরকেও অনেক ধ্যান রাখা উচিত যে আমরা একটা এমনি সুন্দর পরম্পরা থেকে, আমাদের গুরু মহারাজ খুব দে আর পিওর ডিভোটিস, রেসপেক্টফুল, হ্যাঁ, ভেরি রেসপেক্টেড, পিওর ডিভোটিস। তার গুরুদেব শিল প্রভুপাদ, পিওর ডিভোটি, ভেরি রেসপেক্টফুল, আদরণীয়, হ্যাঁ। তার গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর মহারাজ, দ্য হোল আচার্য, হোল গোস্বামী পরম্পরা, সব আমাদের পুরো পরম্পরা কত অদ্ভুত, কত অদ্ভুত, है ना, গর্ব হয় না? ইমাজিন আমরাও ওই পরম্পরাতে জুড়ছি, আর যদি আমরা এমনি কিছু জঘন্য কার্য করি, তাহলে আমরা এই পুরো পরম্পরাটাকে বদনাম করার কাজ করছি। আমরা পুরো পরম্পরার উপরে কলঙ্ক লাগানোর কাজ করছি। হয় না, কোনো কোনো সময় বলি না, বলে না কি এই এই এদের ফ্যামিলিতে তো সব কত ভালো, কিন্তু হঠাৎ যদি কিছু হয়ে যায়, ছি ছি, এ পুরো এত সুন্দর ঘরে জন্ম নিয়েছে, আর পুরো কিভাবে নিজের ফ্যামিলি তাকে কেমনি কলঙ্ক তুলে দিল, হ্যাঁ, কি বাজে বেরিয়ে গেল এই ছেলেটা, আজকে এদের ঘরে পুলিশ এসেছে, কত কিছু কথাবার্তা হয় না? ঠিক আমরাও, আমরা কোন পরম্পরা থেকে জড়িত আছি দেখো, আমাদেরকে এটা বুঝতে হবে। আর আমাদের কার্যকলাপ এমনি হওয়া উচিত না কি আমরা আমাদেরকে দেখে আমাদের গুরু কষ্ট হবে, কষ্ট পাবে, কাকে দীক্ষা দিলাম, কেমনি লাগবে, হ্যাঁ, কেমনি লাগবে প্রভুপাদের, কেমনি লাগবে আমাদের গুরু মহারাজ। উই হ্যাভ টু বি সো কেয়ারফুল, সো কেয়ারফুল, সো কেয়ারফুল কি আমরা যাতে কিচ্ছু এমনি উল্টো পাল্টা না করি, যাতে আমরা এই সুন্দর পরম্পরাকে কলঙ্কিত করি। তো আমাদেরকে অনেক ধ্যান দেওয়া উচিত, অনেক কেয়ারফুলি আমাদেরকে আগে এই জ্ঞানটা আগে পাঠানোর আছে নেক্সট জেনারেশনকে। এইভাবেই এটা চলবে। তো সুত গোস্বামী আগে বলেন কি কিভাবে, এখন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আসছে। তো আগে এই এত সময় পর্যন্ত কিন্তু ভগবান কৃষ্ণ কি বলে যাচ্ছে, মারো একে, মারো, মারারই উচিত, আসলে তোমাকে তো মারতেই হবে। তুমি তো বলেছিলে না দ্রৌপদীকে, তুমি মাথা কেটে নিয়ে আসবে ওর, তুমি ওকে দেখবে, তারপরে যে দ্রৌপদী স্নান করবে আর নিজের মৃত বাচ্চাদেরকে অগ্নি দেবো। তো এগুলো এখন এইসব মনে নাই তোমার? মারো ওকে, মারো মারো মারো, অর্জুন সরি কৃষ্ণ কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে মারো মারো। এখন 40th শ্লোকে খুব সুন্দর একটা জিনিস, জ্ঞান আমাদেরকে শিক্ষা পাওয়ার উচিত। এখন সুত গোস্বামী সনাত ঋষিদেরকে, যারা সব ঋষিগণ ওখানে একত্রিত হয়েছে, তাদেরকে একটা জ্ঞান দিচ্ছে। কি বলছে? বলছে, আহ কোন শ্লোকটা আমি পড়তে বলেছিলাম, 41 কি 40? 40 না? ইয়েস, সুলতা মাতাজি, ক্যান ইউ রিড ইট? সবাই এবার শোনো, শেয়ার না করলেও সুলতা মাতাজি আপনি পড়ে শোনাতে পারেন, ধ্যান দিয়ে শুনবেন সুতা গোস্বামী কি বলছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। হরে কৃষ্ণ। ইয়েস সুলতা সুত মাতাজি, গোস্বামী বললেন, জোরে বলো এইভাবে তো। অর্জুনের এইভাবে অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করতে করতে শ্রীকৃষ্ণ যদিও তাকে উত্তেজিত করছিলেন, তবুও মহাত্মা অর্জুন তার মহত্ব হেতু পুত্রহন্তা হলেও গুরুপুত্র অশ্বত্থামাকে হত্যা করতে চাইলেন না। তাৎপর্য: অর্জুন ছিলেন নিঃসন্দেহে একজন মহাত্মা, যা এখানে পুনরায় প্রমাণিত হয়েছে। এখানে ভগবান স্বয়ং তাকে অনুপ্রাণিত করেছিলেন দ্রোণাচার্যের পুত্রকে হত্যা করার জন্য, কিন্তু অর্জুন বিবেচনা করেছিলেন যে দ্রোণাচার্যের পুত্র যদিও ছিল কুলাঙ্গার এবং যদিও সে অনর্থক নানা রকম নৃশংস কর্ম করেছিল, কিন্তু তবুও তার গুরুদেবের পুত্র বলে তিনি তাকে ক্ষমা করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য বাহ্যিকভাবে তাকে অনুপ্রাণিত করছিলেন। এমন নয় যে ধর্ম সম্বন্ধে অর্জুনের যথার্থ জ্ঞান ছিল না,
অথবা শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা সম্বন্ধে অবগত ছিলেন না। শ্রীকৃষ্ণ এইভাবে তাঁর শুদ্ধ ভক্তদের পরীক্ষা করেন, লোকসম্মুখে তাঁদের ধর্মনিষ্ঠা উজ্জ্বল দৃষ্টান্ত রূপে প্রদর্শন করার জন্য। গোপিকাদের তিনি এইভাবে পরীক্ষা করেছিলেন, প্রহ্লাদ মহারাজকে তিনি পরীক্ষা করেছিলেন। সমস্ত শুদ্ধ ভক্তরাই ভগবানের এই পরীক্ষায় সাফল্য সহকারে উত্তীর্ণ হয়। থ্যাংক ইউ সো মাচ শ্রদ্ধা মাতাজি। শুনতে পারলেন আপনারা কি বলছে সুতা গোস্বামী? আর সুতা গোস্বামী কি বলছেন সনক ইত্যাদি ঋষিদেরকে, কি কৃষ্ণ কৃষ্ণ এখানে এক্সামিন করছে, টেস্ট নিচ্ছে। হ্যাঁ, ইমাজিন কৃষ্ণ অর্জুনকে মুখে বলে যাচ্ছে অলরেডি, এর আগে 3-4টা শ্লোকে বলে যাচ্ছে মারো মারো একে মারো, একে তো মারারই উচিত, একে মারা উচিত, মনে নাই তোমার কি বলে এসেছিলে তুমি দ্রৌপদীকে, মারো একে মারো। আর এখানে সুত গোস্বামী আমাদেরকে বলছে, আর শ্রীলা প্রভুপাদ তাৎপর্যতে আমাদেরকে বোঝাচ্ছে কি এইটা হচ্ছে কৃষ্ণর পরীক্ষা। কৃষ্ণ শুধু নিজের শুদ্ধ ভক্তের পরীক্ষা নিচ্ছে। তো কৃষ্ণ ফেস ভ্যালুতে যাবে না কোনো সময়। কৃষ্ণ কৃষ্ণ ভাবো তোমাকে বলছে আসো 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 এখানে আসো, কিন্তু কে कौन थे वो, रूप गोस्वामी या रघुनाथ गोस्वामी बोले थे ना कि वृंदावन के गोवर्धन के तलहटी, वन ऑफ द आचार्यस গোস্বামী উনি একবার বলছেন কি গোবর্ধনের নিচে যদি কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর আমাদেরকে বলে আসো এখানে আসো আসো, তো সে বলছেন আমি যদি দেখি গোবর্ধনের নিচে, বৃন্দাবনে গোবর্ধনের নিচে কৃষ্ণ দাঁড়িয়ে আমার দিকে দেখে ডাকছে আসো আসো, তাও আমি যাবো না। হ্যাঁ? কৃষ্ণ ডাকলে আমি যাব না, আমি আগে পাশে দেখবো কি রাধারানী আছে কিনা, যদি রাধারানী আছে তাহলেই আমি যাব, বিকজ কৃষ্ণ আসো আসো বলবে তারপরে কিছু করতে পারবে। So I will never go by Krishna's word. This is what the Acharyas and Goswamis are saying. So এখানে বলছে কি কোনো সময় কৃষ্ণর ফেস ভ্যালুতে যাবেন না। তো কার কথা শুনতে হবে তাহলে? বলছে গুরু, গুরুর কথা শুনতে হবে। গুরু আমাকে বোঝাবে, আমাদেরকে বোঝাবে কি কৃষ্ণ এক্স্যাক্টলি চাচ্ছে কি, কৃষ্ণ কি চায়, সেই গুরু আমাদেরকে বোঝাবে কি বলতে চাচ্ছে কৃষ্ণ। একটা অনেক সুন্দর সন্ত কবির, সন্ত কবিরের একটা দোহা আছে, দোহাই বলতে না? गुरु गोविंद दोनों खड़े, तो दोनों खड़े काके लागू पाए, बलिहारी गुरु आपने गोविंद दियो बता। বলছে গুরু আর গোবিন্দ, কৃষ্ণ আর গুরু দুজনেই দাঁড়িয়ে আছে সামনে। এখন সে ভাবছে, কবির সন্ত কবির ভাবছে কাকে প্রণাম করি আগে, মহাসংকট ভগবান দাঁড়িয়ে আছে গুরু দাঁড়িয়ে আছে। তখন সে আগের লাইনে লিখছে বলিহারি গুরু আপনি গোবিন্দিও বেলা, প্রথমে আমি গুরু তোমাকেই প্রণাম করবো গুরু মহারাজ। কেন কি আজকে যদি আপনি আমাকে না বোঝাতেন কি ভগবানকে, তাহলে তো আমি জানতাম না এই গোবিন্দকে। আমি কি জানতাম? কতজনা জানতো কৃষ্ণর ব্যাপারে? হ্যাঁ, কতজনা জানতো? আমরা সবাই জানতাম, বলবেন সবাই বলবে, বাঙালিরা তো সবাই বলে। আমি আমাদের ঘরেও কৃষ্ণ ছিল, কৃষ্ণ পুজো করব, আর হয়তো কণ্ঠীও পরবো, আর হাতে মাছের একটা প্যাকেট নিয়ে যাবো বাড়ি। হ্যাঁ, এই তো আমরা কৃষ্ণ ভক্তি করেছি, কি করেছি আমরা, কে শিখিয়েছে আমাদেরকে? তো কোনো সময় গর্ব করবে নাকি না না আমাদের বাড়িতে তো ছোটবেলা থেকেই ভগবানকে দেখি, আমার বাড়িতেও ছোটবেলার থেকেই কৃষ্ণ ছিল, কিন্তু আমার তার কৃষ্ণ নিচে কালী ছিল, শিব ছিল, দুর্গা ছিল, তাকে পুজো করতাম আমি, বিকজ কোনো সময় বুঝতামই না কি কি আছে, বুঝি কোনো সময়। তো সে কে চিনিয়েছে আমাকে? কৃষ্ণকে, তাদের শিলা প্রভুপাদ গুরু, গুরু চিনিয়েছে। তার জন্য গুরু প্রথম। তো আমাদেরকে বলছে কিভাবে কি কোনো সময় কৃষ্ণা কিন্তু ট্রিট করতে পারে, তার জন্য গুরুর কাছে যাবে। অর্জুন ইজ ভেরি ফরচুনেট, অর্জুন বেঁচে গেছে এই ক্ষেত্রে। কেন? কেন কি অর্জুনের গুরুকে কৃষ্ণ, শিষ্য সে হাম সাধি মাম ত্বাম প্রপন্ন। হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য হয়ে, শিষ্যরূপী হয়ে আমাকে স্বীকার করো, তুমি আমার গুরু, তুমি যা বলবে আমি তাই করবো, তুমি আমাকে ডাইরেকশন দাও। তো সেই গুরু মেনে নিয়েছে। তো গুরু অফকোর্স, বিকজ কৃষ্ণা আউটওয়ার্ডলি কৃষ্ণ ইজ টেস্টিং, এন্ড দেন হৃদয় থেকে অর্জুনকে জ্ঞানটাও দেয় কি তোমাকে কি করা উচিত। তো যখন একবার এটা একটা কৃষ্ণর টেস্ট, কৃষ্ণর মায়াকে চেনা এত কঠিন, কৃষ্ণ কি করে আমরা কোনো সময় বুঝতে পারবো না, ইট ইজ সো ডেঞ্জারাস, ইট ইজ
It is there is a beautiful katha in Bhagavatam 12th canto, Markanda ঋষি। মার্কন্ডা ঋষি একটা সুন্দর কথা, যেটা আমরা জানি, জানেন মার্কন্ডা ঋষির স্টোরি সবাই জানে, তাহলে আমি আর বলবো না, আগে বলবো না, জানে না মার্কন্ডা ঋষির স্টোরি? ওকে। তো মার্কন্ডা ঋষির যে ছিলেন খুব বড় তপস্বী, হ্যাঁ। আর সে বরদান পেয়েছিলেন শিবার থেকে কি সে 7 কল্পা অব্দি বেঁচে থাকবে, ব্রহ্মার 7 ডেজ অব্দি সে জীবিত থাকবে। ঠিক আছে। আর আমরা ব্রহ্মার ক্যালকুলেশন এর আগের বারে শুনেছিলাম, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ বার্থ, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ লাইফ টাইমস এটা বেরিয়ে যায়। তো ব্রহ্মার মতলব 7 কল্পা মানে ব্রহ্মার 7 ডেজ পর্যন্ত বেঁচে থাকবে মার্কন্ডা ঋষি। তো একবার কি হয়, মার্কন্ডা ঋষি, আমি একটা ছোট্ট করে বলছি, আসল স্টোরিটা পরে আসছে। মার্কন্ডা ঋষি একবার ধ্যান করছে নিজের আশ্রমের বাইরে বসে। আর তখন ওখান থেকে নর নারায়ণ ঋষি আছে। নর নারায়ণ ঋষিকে, নর নারায়ণ ঋষি স্বয়ং অর্জুন, নর, আর নারায়ণ হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ। তো সেই অবতার নিয়ে সে তপস্যা করেছিলেন বদ্রিকাশ্রমে। তো নর নারায়ণ যখন ঋষি যখন আসেন সামনে, তখন ভগবান সঙ্গে সঙ্গে মার্কন্ডেয় ঋষি তাকে উঠে প্রণাম করেন। শুভ আপনি দর্শন দিলেন বলে প্রণাম করে তার স্তুতি গায়। আর তখন আহ, তারা আশীর্বাদ দেন মার্কন্ডেয় ঋষিকে কি তুমি বলো, তুমি যা চাবে আমরা তোমাকে দেব। তখন তখন মার্কন্ডেয় ঋষি বলেন কি প্রভু, আমি না আপনার এই মায়া মায়াটাকে দেখতে চাই, এক ঝলক দেখিয়ে দাও আপনার মায়া। এই যে আপনার এক্সটার্নাল মায়া আছে না, হ্যাঁ, অন্তরঙ্গ মায়া বলছি না, বাইরের যে ইলিউশন যেটা ক্রিয়েট করেন, এই সবকিছু এত কিছু চলছে, ব্রহ্মাণ্ড সবকিছু ভগবানের এক্সটার্নাল এনার্জি থেকে, এই এক্সটার্নাল এনার্জি বাহিরঙ্গা প্রত্যেককে একটু ঝলক দেখিয়ে দাও। সাহস চাই, হ্যাঁ, আপনারা করতে যাবেন না। ওইটাও বলবো কেন করবেন না। সো মার্কন্ডে ঋষিকে যখন বলেন তখন তথাস্তু বলে, না নারায়ণ ঋষি বলে তথাস্তু বলে সে ওখান থেকে চলে যায়। যেই চলে যায়, হঠাৎ মার্কন্ডে ঋষি দেখে কি সন্ধে হচ্ছে। সন্ধে হলে কি হয়, সন্ধে যারা দীক্ষিত তারা ব্রাহ্মণ গায়ত্রী করে, তো গায়ত্রী মন্ত্র পাঠ করে। তো তখন ব্রাহ্মণ তখন যখন দেখেন কি সে গায়ত্রী সন্ধ্যের সময় গায়ত্রী করে, তো গায়ত্রী করতে সে ওঠে। যেই উঠে যেতে যায়, হঠাৎ দেখে কি কাছে মেঘ ছায়, একদম মেঘ হয়ে গেছে, কালো মেঘ। দেখতেই দেখতে সে নিজের আশ্রম অব্দি পৌঁছাবে, দেখতেই দেখতে কনকর বৃষ্টি, কনকর বৃষ্টি। আর এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে বৃষ্টি পড়ছে না, মনে হচ্ছে যেন গ্যালেন গ্যালেন বালতি ঢালছে কেউ। আর দেখতে দেখতে ওখানে হারিকেন, সাইক্লোন সব এসে গেছে, তুফান। আর মার্কন্ডেয় ঋষি দেখছে সব কিছু তহস নহস হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ প্রলয়, প্রলয় এসে গেছিলেন ওই সময়। আর সব কিছু ডুবে গেছে, হি কুড সি। আর সে হাবুডুবু খাচ্ছে, হ্যাঁ। আর এখান থেকে সমুদ্রের জল এখান থেকে আসছে, এখান থেকে মারছে, আর এই বৃষ্টি পড়ছে, তুফানে এখান থেকে ওখানে ফেলিয়ে যাচ্ছে মার্কন্ডেয় ঋষি। কেউ নাই, কেউ জীবিত নাই, প্রলয়ের সময় কেউ জীবিত থাকে না, সবকিছু তখন তহস নহস হচ্ছে, ভয়ঙ্কর, হ্যাঁ। আগুন পড়ছে, সবকিছু মানে সব নষ্ট হয়ে যাচ্ছে। সে দেখছে বিশাল বিশাল মাছ, এমনি মাছ যে ওয়েল ফিশকে গিলে নিচ্ছে। ওয়েল ফিশ জানেন তো কত বিশাল, তাকেও গিলে ফেলছে। আর সে ভয়েতে কাঁপছে, এদিক ওদিক মার্কেন্ডের দিকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আর এমনি করতে করতে হাঁপিয়ে গেছে। মিলিয়ন্স মিলিয়ন্স ইয়ার্স বেরিয়ে গেছে, এত সময় বেরিয়ে গেছে, মিলিয়ন্স ইয়ার্স বেরিয়ে গেছে। আর হাঁপাতে হাঁপাতে শুধু সে ঘুরে যাচ্ছে, কোনো জায়গা নাই, কিছু প্রলয় না, সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। আর তখন দূরে একটা ছোট্ট একটা জায়গা দেখে, তার ল্যান্ড দেখতে পায়। যখন সে দেখে তার মনে এত শান্তি হয় কি আমি একটা একটুখানি একটু শোবো। ভাবো মিলিয়ন্স, আমরা একটুখানি কাজ করে নিই আর আমরা মনে হয় ঘুমাই একটু, শোকে যাই, ঘুমিয়ে যাই। হ্যাঁ, মংলাতে উঠি আর একটু তো ঘুমাতে, মংলায় উঠেছি, মংলায় উঠি। হ্যাঁ, আমাদের মনে হয় এখানে মার্কন্ডেয় ঋষি না খেয়ে না ঘুমিয়ে এত ভয়ভীত হয়েছে, শুধু ঘুরে যাচ্ছে। মিলিয়ন্স অফ ইয়ার্স হ্যাভ পাস এন্ড ফাইনালি হি ক্যান সি আ প্লেস টু রেস্ট। মার্কন্ডেয় ঋষি যেমনি তেমনি করে ওখানে পৌঁছায়, আর কিচ্ছু নাই, ওই শুধু একমাত্র ওই জায়গাটা। আর দেখে ওখানে অনেক গ্রিনারি, অনেক হারিয়ালি, একদম পুরো গাছপালা। তখন ধ্যান দিয়ে দেখে একটা বট বৃক্ষ,
বিশাল একটা ব্যানিয়ান ট্রি, বিশাল ব্যানিয়ান ট্রি। আর তার নিচে মার্কান্ডেয় ঋষি দেখে একটা সুন্দর ছোট্ট শিশু শুয়ে আছে, ব্লু কালার, ব্লুইশ কালার। আর আপনারা ওই ফটোটা দেখেছেন একটা পাতার মধ্যে, বট বৃক্ষে, আর ভগবান কৃষ্ণ নিজের পায়ের থামটা মুখের মধ্যে চুষছে, দেখেছেন? দিস ইজ দ্য টাইম, এটা মার্কান্ডেয় ঋষি দেখেছিলেন, এই রূপটা ভগবানের। আর এত সুন্দর তাকে দেখতে, এত সুন্দর তাকে দেখতে, কি তাকে দেখে মার্কান্ড ঋষি নিজের খিদে ভুলে গেছে, নিজের থাকান সবকিছু ভুলে গেছে। আর মার্কান্ড ঋষি আস্তে আস্তে তার কাছে যায়, আর তার দিকে এমনি করে তাকায়। আর যেই তাকায়, তখন ওই শিশু, যে কৃষ্ণ স্বয়ং, জোরে একটা শ্বাস নেয়, শ্বাস নিঃশ্বাস ভিতরে নেয়। আর যেই নিঃশ্বাস ভিতরে নেয়, মার্কান্ড ঋষি টাক করে তার ভিতরে ঢুকে যায়। মার্কান্ড ঋষি একটা স্মল ফর্ম নিয়ে, এত ছোট্ট একটা ফর্ম নিয়ে মার্কান্ড ঋষির ভিতরে ঢুকে গেছে এখন। মার্কান্ড ঋষি ভগবানের ভিতরে ঢুকে গেছে। আর যেই ভগবানের ভিতরে সে ঢোকে, সে দেখছে ভিতরে অসংখ্য ব্রহ্মাণ্ড, অসংখ্য জিনিস ঘুরছে ফিরছে, এমনি উথল পুথল চলছে, সবকিছু ভগবানের ভিতরে দেখছে। আর ওখানে মার খাচ্ছে না, এইদিকে পড়ছে ওইদিকে পড়ছে, জলের মধ্যে ঢেউ ঢেউ, আর এখানে সব প্রলয় হচ্ছে। আর তারপরে আবার সেই শিশুটা নিঃশ্বাসটা বাইরে ছাড়েন। আর যে নিঃশ্বাস বাইরে ছাড়েন, মার্কান্ড ঋষি বাইরে আসে। আর হঠাৎ যখন বাইরে আসেন, তখন ফট করে তখন চোখ খোলে, তখন কি দেখছে সে? সে দেখছে সন্ধে হয়ে গেছে, গায়ত্রী করতে যেতে হবে আমার। কি ছিল এটা? ভগবানের এক ঝলক, একটা ঝলক মাত্র। এই লেকচারটা শুন, এই সেকশনটা শুনে, ভাগবতমের এই পাঠটা শুনে, এক ভক্ত, জগন্নাথ পুরীর, রিয়েল স্টোরি, হ্যাঁ, ধ্যান দিয়ে শুনুন, জগন্নাথ পুরী, যাতে আপনারা এই ভুলটা না করেন, আপনাকে আগে থেকে ওয়ার্নিং দিচ্ছি। এই কথাটা শুনে জগন্নাথ পুরীর একটা খুব সুন্দর ভক্ত, ইয়াং, একদম ইয়াং, ইয়াং ডিভোটি, পান্ডা, সে জগন্নাথের পান্ডা ছিলেন, পান্ডাই বলতে না, পান্ডা। তো পান্ডা ছিলেন। আর জগন্নাথ পুরীতে সে ভগবানের আরাধনা অর্চনা করতেন। আর যখন সেই কথাটা শোনেন ভাগবতমের বারবার স্কন্ধে, যখন এটা শোনেন, তখন তার মনেও ইচ্ছা জাগে। সে কি যা ইচ্ছা করে, জগন্নাথ, আমাকেও একটু ঝলক দেখাও না তোমার, আমিও একটু দেখতে চাই, হিম্মত চাই, হ্যাঁ হিম্মত চাই। তো এই পান্ডাটা সেই হিম্মত করে ভগবানকে বলে, জগন্নাথকে, আমাকেও একটু ঝলক দেখাও। এখন যখন বলে এই কথাটা, তারপরে যায় স্নান করতে জগন্নাথ পুরীর সমুদ্র। এখন যখন সমুদ্রে স্নান করতে যায়, সমুদ্রতে দুপুরবেলা গেছে স্নান করতে, আর যখন ডোবে, এটা সত্যিকারের ঘটনা, হ্যাঁ, যখন ভিতরে ঢোকে, হঠাৎ হাই টাইড আসে। হাই টাইড মানে সমুদ্র যখন জলের প্রভাব, মানে যে লেভেলটা উপরে উঠে যায়, আর ঢেউগুলো বেশি বড় বড় আসে, উঁচু উঁচু আসে, তখন মানা করে কি, যাও না ওখান থেকে, গার্ড গার্ড এসে দূরে রাখে সবাইকে। ওই সময় উনি গেছিলেন। আর ওই যখন হাই টাইডটা আসে, সে ওই যে ওয়ার্লপুল বলে না, ওয়ার্লপুল, ওর মধ্যে ফসে যায়। আর ওর মধ্যে সে ডুবে যায়, এই ভক্তটা ভিতরে ডুবে যায়। আর সে হাবুডুবু খাচ্ছে, সে বাইরে বেরাতে চাচ্ছে কিন্তু বেরাতে পারছে না। পুরো মুখের মধ্যে জল ঢুকে গেছে, আর সে একদম মানে সেন্সলেস হয়ে গেছে। যেমনি তেমনি করে সে একটা কিনারায় পৌঁছায়, কিন্তু সে অলরেডি অজ্ঞান, ভুলে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কনসিয়াসনেস নাই। ওখানে একটা নাবিক, একটা যে বোট, বোট চালায়, যে একটা লোক বোট নিয়ে আসে। আর বোট নিয়ে এসে সেই লোক ছেলেটাকে, ওই পান্ডাটাকে নিজের বোটে বসায়, আর তাকে নিজের ঘরে নিয়ে আসে। যখন চোখ খোলে ছেলেটা, পান্ডাটা যখন, ইয়াং পান্ডাটা যখন চোখ খোলে, তখন দেখে কি, আমি কোথায় আছি? তখন বলে কি, তুমি এখানে আছো, তুমি কোথায় আছো? কলকাতায় আছো। কোথায় ডুবেছিল? উড়িষ্যাতে। এসে গেছে কোথায় ভাসতে ভাসতে? কলকাতায়। বলে তুমি কলকাতায় আছো। বলছে কলকাতায়, আচ্ছা, আমি কে, আপনারা কে? তার তার পুরো মেমোরি লস হয়ে গেছে, সে সবকিছু ভুলে গেছে। আর যখন সবকিছু ভুলে যায়, অনেক দিন হয়ে গেছে, 20-30 দিন, 1 মাস হয়ে গেছে। তো নাবিকটা দেখে কি, এর এখন কিছু মনে পড়বেও কিনা ছেলে তার, কি জানি। তো তার একটা সুন্দর মেয়ে ছিল, এই বোটম্যান, তার একটা সুন্দর মেয়ে ছিল। তো বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করবে?
বলে "তো ঠিক আছে করে নি, আমি তো জানি না আমি কে, এখানেই থাকার আছে, আমি বিয়ে করে নি"। সে বিয়ে করে, তাই ওই মেয়েটাকে বিয়ে করে। কদিন পরে তার বাচ্চা হয়। হুম, দুটো তিনটে বাচ্চা হয়। আর তারপরে সময় যাচ্ছে, সে এখন নিজেকে বাঙালি ভেবে নিয়েছে। বাঙালি ভাবছে যে আমি বাঙালি, হয়তো বাংলা ভাষা বলে, ওখানেই থাকে, কলকাতায় ঘুরে ফিরে। আর সময় চলে গেছে, বাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। এমনকি তার এখন বয়স 80 ইয়ার্স। কত বয়স হয়ে গেছে? 80 বছরের বয়স্ক বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, বয়স্ক হয়ে গেছেন সে, প্রভুষিতা। আর এখন তার গ্র্যান্ড চিলড্রেন্স হয়েছে গেছে, মানে নাতি পোতাও হয়ে গেছে। আর এই একদিন কি হয়েছে, সে যখন যাচ্ছিল হঠাৎ সে জলের মধ্যে পড়ে যায়। জল মানে দেখে না, পড়ে যায় বুঝি। আর যেই পড়ে যায় তখন তার সবকিছু মনে পড়ে যায়। সবকিছু মনে পড়ে যায়, এটা কিন্তু সত্যি ঘটনা, হ্যাঁ? তার সবকিছু মনে পড়ে যায়। আরে আমি এখানে, আর 80 ইয়ার্স এর, এখন কত বয়স তার? 80 ইয়ার্স, 80 বছর। তখন তার মনে পড়েছে আমি কোথায় আছি। তখন আশেপাশে লোকরা বলে এটা তো কলকাতা। বলছে না, আমি তো উড়িষ্যা থেকে এসেছি, আমি তো উড়িষ্যার ওখানে না আমি ছিলাম, আমি এখানে কি করে আসলাম, আমার আমার মা বাবা কোথায়? 80 বছর ওর মা বাবা থোড়ি বেঁচে আছে। বলে না না না, আমাকে আমার বাড়ি যাওয়ার আছে, আমি এখানে থাকতে চাই না, এরা কি আমি জানি না জানি না বলে সে পালায়। আর যেই পালাতে যায় আবার সে পড়ে যায়, যেই পালাতে যায় আবার পড়ে যায়। আর যেই পড়ে যায় তখন দেখে সমুদ্রের বড় বড় ঢেউ আসছে, আর জগন্নাথ পুরীতে সে স্নান করছে, গামছা নিয়ে, সে নিজের গামছা দিচ্ছে। ইট ইজ আ রিয়েল স্টোরি। ইট ইজ আ ইলিউশন, ভগবানের বাহিরঙ্গা শক্তির একটা ঝলক, একটা ঝলক। এত কিচ্ছু হয়ে গেল। তো ইমাজিন ভগবানের কি শক্তি, হ্যাঁ কি শক্তি। আমরা এই এই ভগবান পরীক্ষা নেয় এদের ভক্তদের, কোনো কোনো সময় পরীক্ষা নেয়, যেমনি এখন অর্জুনের পরীক্ষা নিচ্ছে। অর্জুনকে বলছে অর্জুন তুমি মারো, একে মারো। কিন্তু ভগবান অ্যাকচুয়ালি দেখতে চান কি অর্জুন মারে কিনা, দেখি তো এ সত্যি মারবে কি, নাকি আমার উপরেই ছেড়ে দেবে। না ভগবান তুমি দেখো যে অর্জুনের মধ্যে কতটা দয়া আছে, কি আছে দেখি। অর্জুনের পরীক্ষা হচ্ছে। সব ভক্তদের এমনি এখানে পারপাটে তাৎপর্যতে প্রভুপাদ কি লিখেছে, সুলতা আমাদের যখন পড়লেন না, তেমনি প্রহ্লাদ মহারাজের পরীক্ষা নেওয়া হয়েছে। কত পরীক্ষা দিয়েছে না প্রহ্লাদ মহারাজ, কত পরীক্ষা। কিন্তু এতটাও তার বিশ্বাস ভগবানের উপর থেকে সরেনি। তার সবার থেকে, প্রহ্লাদ মহারাজের সবার থেকে বড় পরীক্ষা, আপনাদের মনে হচ্ছে না কি পরীক্ষা, হ্যাঁ প্রহ্লাদ মহারাজকে ওই রুমে ছেড়ে দিয়েছিল যখন সাপ পালায়, সাপ উপর ছিল, ইয়া হাতির পায়ের নিচে ফেলে দিয়েছিল, ইয়া উপর পাহাড় থেকে, এগুলো কোনো পরীক্ষা না। এটা প্রহ্লাদের জন্য পরীক্ষা ছিল না। ভগবানের ফাইনাল পরীক্ষা কি ছিল জানো? যখন ভগবান যখন উপস্থিত হয় প্রহ্লাদের সামনে, আর তখন প্রহ্লাদকে জিজ্ঞেস করে প্রহ্লাদ তোমার কি চাই, আমি তোমাকে সবকিছু দেবো, ধন সম্পত্তি রাজ্য সবকিছু দেওয়ার জন্য রেডি আছে। ভগবান যখন সামনে এসে জিজ্ঞেস করে না, এটা সবার থেকে বড় টেস্ট। আর তখন ভগবানকে প্রহ্লাদ বলে, ওই টেস্ট অফকোর্স প্রহ্লাদ পাস হয়ে যায়, কি না আমি কোনো ব্যবসা করছি না প্রভু আপনার সাথে, আমি কোনো এখানে ব্যবসা করছি না, আমরা ব্যবসাই করি না ভগবানের সাথে। আপনি আমাকে পাস করান তাহলেই আমি আসবো সকালে চপা করতে, হ্যাঁ, আপনি আমাকে এটা করান তাহলেই আমি ভালো মতন সাজা, আপনিই করাচ্ছেন না, তাই আমি করছি না। আরে ভগবান যবে চাবে তবে ভক্তি করবে। ভগবান কি ঘরে এসে আপনাকে ইনভিটেশন কার্ড দিয়ে যাবেন? হ্যাঁ, প্লিজ আসুন ভক্তি করুন। আরে অলরেডি ভগবান এই মানুষ শরীর দিয়ে দিয়েছে, তার সাথে একটা হ্যান্ডবুকও দিয়ে দিয়েছে কি মানুষ শরীরে করার কি আছে, ভগবত গীতা সব কিছু বলে দিয়েছে। তাও আমরা বুঝছি না। কত চাই, কত এক্সপেকটেশন না ভগবানের থেকে। আর নিজে কি করছি আমরা, আমরা কি করছি, আমরা কি দিচ্ছি ভগবানকে? ভগবান এমনি পরীক্ষা নেয় নিজের কাছে। প্রভুপাদের কত পরীক্ষা। যখন জলদূতাতে সে যাচ্ছিল, দুবার হার্ট অ্যাটাক, 2 to 3 টাইমস হার্ট অ্যাটাক, মেজর হার্ট অ্যাটাক, সে তাও নিজের গুরুর কথা চিন্তা করে কৃষ্ণ করতে থাকবে, আমাকে যাওয়ার আছে গুরুর কথা শোনার আছে। সবার থেকে বড় পরীক্ষা, তাও একবারও প্রভুপাদ ছাড়েনি জানেন, সবার থেকে বড় পরীক্ষা প্রভুপাদের ঝাঁসিতে। ঝাঁসিতে যখন প্রভুপাদ লিগ অফ ডিভোটিজ এর একটা জায়গা নিয়ে নিয়েছিল, খুলে ফেলেছিল, এখান থেকে আমি শুরু করব প্রচার,
আর জানেন ওই ল্যান্ডটা ওনার, মানে ওই জায়গাটা, সরি জায়গাটা ওনার থেকে নিয়ে নেওয়া হয়। কেন জানেন? কেন কি ওই সময় ঝাঁসির যে গভর্নর ছিল, মানে যে গভর্নর, তার যে স্ত্রী ছিলেন, তাকে ওখানে কিটি পার্টি করার ছিল। তার জন্য প্রভুপাদের থেকে ওই জায়গাটা নিয়ে নেওয়া। প্রভুপাদ ডিডন্ট স্টপ দেয়ার, যে হ্যাঁ ভগবানেরই হয়তো ইচ্ছা, ভগবানেরই ইচ্ছা হয়তো, হ্যাঁ ভগবান চায় না কি আমি প্রচার করি, ভগবান চায় আমি চুপচাপ বসে এক জায়গায় ভজন করি, ভজনানন্দী বনি, ভগবান চায় হবে নো। প্রভুপাদ কার কথা শুনলেন? তার গুরুর কথা শুনলেন, যে ভগবান যা খেলবে খেলুক, যা করবে করুক, কিন্তু আমাকে কার কথা শোনার আছে? আমার গুরু। গুরু কি বলেছে? পাশ্চাৎ দেশে যে প্রচার করে, আমি ওইটা নিয়ে চলবো। शिल प्रभुपाद की जय, ग्रंथ राज श्रीमद् भागवतम की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल, हरे कृष्ण। Thank you so much, dear devotees. That's why we keep saying, গুরু বাণীকে ধরে রাখলে কৃষ্ণ আমাদের দিকে তাকাবে। যদি আমরা গুরু থেকে বিমুখ হই, তাহলে কৃষ্ণকেও পাবো না। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা একটা আহ, সুন্দর পরম্পরা থেকে জুড়ে যাই, যত তাড়াতাড়ি পারি জুড়ে যেতে চাই, জুড়ে যাওয়া উচিত। আর একটা গুরুকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। ওকে।